নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে 7টা। সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা এসে ছাগলের ঘরটা একটু খুলে দিচ্ছি। ছাগলগুলো মশারির ভিতর থেকে বার করে দেবো। আর ওই যে পর্দাগুলো টাঙানো আছে ওগুলো একটু তুলে দেবো, দিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে বাসি কাজগুলো করব, কারণ ও গেছে যজ্ঞ করতে। তাই এই ছাগলগুলো আমি খুলে দিলাম। আর এই যে লম্বুর গায়ে একটু হাত বুলিয়ে আমি চলে যাব বাড়িতে বাসি কাজগুলো সব করে নেব। আর অনেকগুলো বাসন হয়েছিল, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, তাই 2 খেপে বাসনগুলো নিয়ে আসতে হবে। 1 খেপ নিয়ে এলাম, আর একবার গেলেই হয়ে যাবে। এই যে হাতে করে নিয়ে আসছি। এবার ঘরের বিছানাপত্রগুলো ঝেড়ে নেব। আর বিছানা ঝাড়ার ঝাঁটাটা খুলে গেছিলো, তাই একটু ভালো করে বেঁধে নিলাম। এবার বিছানা ঝেড়ে তারপরে ঘর দুয়ার ঝাঁট দেবো। আর ওখানে সিন্দুকের উপরে আমার শ্বশুর শাশুড়ির ছবিগুলো আছে, ওগুলোও দেখছি নোংরা হয়ে গেছে, তাই ওইগুলো একটু পরিষ্কার করে আবার গুছিয়ে নেব। যাই হোক, আজকে থেকেই আমার ঠাকুর ঘরের পালা পড়লো, তো এইগুলো তাড়াতাড়ি করে নিয়ে আবার ঠাকুর ঘরে যেতে হবে স্নান টান করে নিয়ে। তাও সকালের হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আবার ঠাকুর ঘরটা করে রাখতে হবে। আর আজকে সকাল থেকে তো বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে, একটুও কমেনি। যাই হোক, আমার অনেকটা গুছানো হয়ে গেছে। এবার একটু ঝাঁট দিয়ে নেবো ঘর দুয়ারটা। আর এখানে আসন টাসনগুলো পড়েছিল, ওইগুলো একটু গুছিয়ে নিলাম। এবার ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নেবো, আলনাটাও একটু গুছাতে হবে। দেখি কালকে আলনাটা পুরো গুছিয়ে নেবো। যা ছিল সব বার করে দিলাম, দিয়ে ঘর ঝাঁট দিয়ে তারপরে সিন্দুকটা গুছিয়ে নেব। আর ভাবছি যে সারাদিন যা বৃষ্টি আরম্ভ হয়েছে, ছাগলগুলো কি খাবে সারাদিন ধরে। যাই হোক, রবি ঘোষকেই বলবো 2টো ঘাস কেটে দিয়ে যেতে, যাতে ছাগলগুলো সারাদিন খেতে পারে। আর বিকেলেও মনে হচ্ছে আজকে বৃষ্টি থামবে না। যাই হোক, আমার ঝাঁটও দেওয়া প্রায় অনেকটা হয়েই গেছে। কথা বলতে বলতে ঝাঁটটা দেওয়া হয়ে গেছে। এবার বাইরেটাও ঝাঁট দিয়ে নিতে হবে। এখনও উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি, উঠোনটা ঝাঁট দেবো। আর উঠোনটা ঝাঁট দিয়ে একবারে স্নান করতে যাব। স্নান করে এসে ঠাকুর ঘর করবো। আর এই যে সিন্দুকের উপরটা একটু গুছিয়ে নিচ্ছি। এখানে 2টো ফটো আছে, আমার শ্বশুর আর শাশুড়ি। তো ফটোগুলো এখানে আছে, একটু নোংরা পড়ে গেছে, সেগুলো একটু মুছে নেবো। মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে আবার ওখানেই ঠিক জায়গায় রেখে দেবো। আর ওই আশপাশটা একটু গুছিয়ে নেবো, যাতে দেখতে ভালো লাগে। আর বইপত্রে একবারে বিচ্ছিরি হয়েছিল জায়গাটা, ওই জন্য একটু গুছিয়ে নেবো। আর গুছিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাঁট দিয়ে নেবো। এখনও বাইরেটা ঝাঁট দেওয়া হয়নি, এখানটা গুছিয়ে তারপরে বাইরেটা ঝাঁট দিয়ে নেবো। ছবিগুলো মুছে নিলাম, মুছে নিজের মতো ঠিক জায়গায় রেখে দিলাম। আর এখানে কিছু বইপত্র আছে, সবসময় প্রয়োজন পড়ে, সেইগুলো রেখে দিলাম। এগুলো পুজো আজার বই, পুজোর বইগুলো এখান থেকে সবসময় নেয়, ওই জন্য এখানটাই সব গুছিয়ে রেখে দিলাম। আর এবার বাইরে চলে যাব, বাইরের দিকটায় ঝাঁট দিয়ে নেবো, দিয়ে একটু নিকিয়ে নেবো। ওগুলো করে তারপরে এবার উঠোন ঝাঁট দিতে এসেছি। উঠোন ঝাঁট মানে আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই যে সামনেটায় প্রচুর কাদা হয়ে গেছে পায়ে পায়ে, তাই একটু জল ঢেলে ঝাঁটা দিয়ে ভালো করে নিয়ে নিলাম। আর ওই উঠোনটাও ঝাঁটা দিয়ে জলটা ফেলে দিচ্ছি, সাইড করে দিচ্ছি। যতই সাইড করি, যা বৃষ্টি হচ্ছে, জল সারাদিনই জমে থাকবে আর পা পুরো ঢুকে যাচ্ছে কাদার মধ্যে। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এবার ঠাকুর ঘরের দিকে যাব। ঠাকুর ঘরে বাসনগুলো মাজবো এখনও। তারপরে ঠাকুর ঘরটা তো মাটির, সেখানে একটু নিকিয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর এই যে আমার ঠাকুর ঘরে ঢুকছি, আর ঠাকুর ঘরটা অন্ধকার, আর কারেন্টও নেই, তাই ভালোভাবে ভিডিও করতে পারছি না, অন্ধকারই রয়েছে। আর এখানে কিন্তু অনেক ঠাকুর আছে, নারায়ণ, শিব, তারপরে লক্ষ্মী, এর আগের ভিডিওতে মনে হয় দেখিয়েছি, গোপাল, মঙ্গলচণ্ডী, কালী, তো আছে সব ঠাকুরই, সব ঠাকুরের পুজো হয়। তো আমরা মেয়েরা, মানে বাড়ির বউয়েরা বা মেয়েরা ঠাকুর ঘরটা জোগাড় করে দিই, ঝাঁট দিয়ে দিই, বাসন মেজে দিই, পুজোর জোগাড়টা করে দিই। আর যারা ছেলেরা আছে তারাই পুজো করে, কেননা নারায়ণ আছে, পাথরের নারায়ণ, তো আমরা তো জল টল সব দিতে পারবো না, তো এখানে ব্রাহ্মণরাই পুজো করে। আর আমার হয়েই গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এবার একটু নিকিয়ে নেবো ঘরটা।
ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসনগুলো নিয়ে গিয়ে নিজের জায়গায় রেখে দিই, দিয়ে নিগিয়ে নেবো। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, ঠিক জায়গায় রেখেও দিয়েছি। এবার ঠাকুর ঘরের ভিতরটা একটু নিকিয়ে নেবো, তারপরে বাইরেটাও নিকিয়ে নেবো। আর ওদিকে আমি জলখাবারের মুড়ির তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি ঠাকুর ঘরে, কারণ আমি জানি ঠাকুর ঘরে একটু দেরি হবে, এসে তরকারিটা করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই তরকারিটা কেটে চাপিয়ে দিয়ে এসে আমি ঠাকুর ঘরে ঢুকেছি। তো আমার ঠাকুর ঘরের ভিতরটাও নিকোনো হয়ে গেছে, বাইরেটাও নিকোনো হয়ে গেছে। এবার চলে যাব সোজা কলতলায়, বালতিটা ধুয়ে নেবো, ধুয়ে আবার চলে আসবো ঘরে। টিফিন মিফিন খেয়ে আবার লাগতে হবে রান্নার জন্য। তো রান্নার জন্য যে ভাত চাপিয়ে দিলাম, আর এই যে বৃষ্টির জন্য তুলসীতলা একবারে কি বিচ্ছিরি হয়ে গেছে, আর আমাদের পুকুরও একদম টইটাম্বু হয়ে গেছে জলে। আর দুপুরবেলা রান্না বেসন বড়া, কালকেকার সব তরকারি পাতে আছে, একটু গরম করব, তাহলেই হয়ে যাবে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। বিকেলে আমরা চা নিয়ে বসে পড়েছি ছাগলের ঘর থেকে এসে। চাটা খেয়ে আবার রাতে একটু রান্না করব। রাতে আলু দিয়ে পটল দিয়ে ভাজা, ঢেঁড়স ভাজা আর মুসুরির ডাল, এটা আমাদের রাতের খাবার হয়ে যাবে আজকে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।